কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। সাথে ভক্তবৃন্দ যারা আছেন আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমিও ভালো আছি। কালকে একটা আলোচনা হয়েছে আমাদের শিবনারায়ণ স্বামীর যে একটা ভিডিও দেখলাম, তাকে মিলন ঠাকুর নাকি অনেক কথা বলছেন। বিষয়টা কালকে ভিডিওটা আমি দেখলাম। আমাদের আসলে এগুলা যারা গুরু জ্ঞান এবং যারা ঋষিমুনি এদের বিরুদ্ধে কথা না বলাটাই ভালো মনে করি। কেননা তারা মহামানব, তারা ভ্রমণের জ্ঞান, তারা সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলে, কিন্তু আমরা বলতে পারি বিধায় এই বিষয়গুলো নিয়ে কথা না বলাই ভালো। শিবনারায়ণ স্বামী বা কবিরদাস স্বামী বা রামানন্দের স্বামী এখন এই বিষয়গুলো নিয়ে যে আপনারা ঠাকুরেরা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছেন, বলাটা ঠিক হয়। কেননা যতগুলো গ্রহণ সৃষ্টি হয়েছে ওনাদের উপর দিয়ে সেই গ্রন্থগুলো আসছে, তারই উপরে আমরা কিন্তু চলাফেরা বা এই গুরু ওই গুরুর নাম দিয়ে চলতেছি। যদি আমরা এতই কিছু বুঝি তাহলে পণ্ডিতের উপরে পণ্ডিতগিরি আমাদের করা হতো। সামান্য 2 কলম লেখাপড়া করে যা আমরা বুঝি সেটা জ্ঞানের অধিক। অনেক সাধুগুরু বিষ্ণুজন আছেন যারা 5 পান্না গুরু আন্নাসে বইরা আর 2য় খণ্ড পড়ে নেয়। 12 খণ্ডায় গুরু আন্নাস আমরা আজও পর্যন্ত শুনি নাই। যে একটা ঠাকুর গুরু আন্নাসের যখন যোগনী খন, 10 অবতার, ভক্তি খন, কামিনী খন কেউ এ যাবৎ পর্যন্ত পড়ে নাই। আমরা জানিও না তারা এ যাবৎ পর্যন্ত গুরু আন্নাস কোনো ঠাকুর পড়ে শুনাইছে কিনা আমার জানা নেই। আমার 49 বছর বয়সে আমি শুনি নাই এখন পর্যন্ত। 5 পান্না 2 লাইন, দোয়াখণ্ড 2 লাইন পড়ে সমাপ্ত। তাহলে আপনারা এগুলা যদি এই বর্তমানে যে বইগুলো আছে তারা পড়ে যদি এইটুকুই আপনারা শুনাতে পারেন, গোটালটা পড়ে শোনাতে পারেন না এবং বলেন না কোন খণ্ডের ভেতরে কি কাহিনী আছে আপনারা বলেন না, না বইলে যত কিছু গুরুদের নাম কথাবার্তা আপনারা বলেন, আপনারা আবার কত বড় গুরু হয়ে গেছেন গা। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। অনেক সাধুরা তো অনেক কথা বলেন। 12 ভগত এ ভগত সে ভগত। 12 ভগতের গুরু আছে একজন না? আমার একটা গুরুর দরকার, আমার 12, 13, 14 দরকার নাই গা। আমার একটা গুরু হলেই হবে, সোজা লাইনের কথা। আর যারা বিভিন্ন কথা বলেন যে এটা হয়েছে ওইটা হয়েছে, আরে ধর্মের বিরোধিতা তারা করে। যারা ধর্ম বোঝে না তারা বলবে মাতাল এটা সেটা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তারা ধর্মের কাহিনী জানে না, তারা হয়তো বই পড়ে না, তারা নিজকে চিনে না, তারা এই ধরনের কথা বলবে। কেননা চোর চুরি করলে চোরের সাথে সম্পর্ক দেয় আর একটা চোর। কারণ আপনি আপনার কর্ম করবেন না, আপনি আপনার প্রশ্ন করতে ঠিক আছে, কিন্তু আপনি তো কর্ম করেন না, আপনি প্রশ্ন করবেন, তাই না? হ্যাঁ, আপনি কর্ম করেন, কর্ম জানার পরে আপনি প্রশ্ন করেন, তাহলে তার উত্তর পাবেন সঠিক। আপনি কর্ম করবেন না, আপনি প্রশ্ন করবেন, আপনি সঠিক উত্তর পাবেন না। আপনার চাল স্বভাব আচার আচরণ এই দিকগুলো আগে জানতে হবে। তো ভিডিও এক এক সময় এক একটা কথা আপনারা যে বলেন, আপনাদের বেদ পুরাণ আগে জানতে হবে, আপনার নিয়ম বিধি জানতে হবে, আমাদের আচার আচরণ জানতে হবে,
বর্তমান যেগুলো ঠাকুর আছে টাকা ছাড়া কথা বলে না, যেখানে টাকা বেশি সেখানে ঠাকুর দৌড়ায় বেশি, যেখানে টাকা কম সেখানে ঠাকুর যায় খুব কম। এটা বুঝতে হবে। আর যত উল্টাপাল্টা সিদ্ধান্ত দেয় ঠাকুরেরা, যে কথাগুলো বলা হয় তাদের পক্ষে আপনারা সাপোর্ট দেন, তার মানে ওনারা এক চোর, তার সাথে সাথে আপনারা হয়েছেন আর এক চোর, তাই না? আপনাদের ভুল সিদ্ধান্তটা আছে, ভুল সিদ্ধান্তটা সঠিক পথে আসে না। আমি কথা বলি সঠিক পথে আসার জন্য, ন্যায় নীতিতে আসার জন্য। ধর্ম, কর্ম, ধর্ম কি বলতেছে, বিধান কি বলে, এই বিধান অনুযায়ী 10 মিনিটে আপনি কর্ম করেন, সারাদিন ধরে করার দরকার নেই। বিধান কি বলে, গ্রন্থগুলা কি উত্তর দেয় আপনার কাজ ক্ষেত্রে কি, সেইটার উপরে আপনি কথা বলেন, সেই দিকটার দিকে আপনি আসেন, সত্য কথাটা প্রকাশ করেন। আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে কি করার দরকার, আমরা সেইটা চেষ্টা করতেছি। আমরা অপচয় কোনো জিনিসের কথা বলি না। যেমন একটা জিনিস আপনারা যে বিভিন্ন ধরনের কথা বলেন, একটা লোক বিলাস হয়ে গেছে গা, যাওয়ার পরে যে গুরুর গাদি লাগানো হয় সেটা স্মরণ দেওয়া হয়। এই স্মরণ দেওয়ার কোনো বিধান আছে? কোনো বিধান নাই। যে ব্যক্তি বিলাস হয়ে যায় তার আর কোনো দরকার নেই, ওর কোনো নেমন্তন্নেরও দরকার নেই, ওইটা আমার আর কোনো দরকারই নাই। মানে কর্মক্ষেত্রে যা করার দরকার সেটা গ্রন্থ অনুযায়ী করতে হবে, এটা আগে জানতে হবে। এটা না যায় নাই বিভিন্ন ধরনের বিভিন্ন কথা, বিভিন্ন আলাপ আলোচনা, সাধুগুরু যারাই যে কথায় বললেন আপনারা সেই কথায় মানে নিলেন। কথাটা বলতে হবে যে এটা কোনো বিধানে নাই, যিনি বিলাস হয়ে গেছেন ওনার কোনো দরকারই নেই, আমাদের কোনো প্রয়োজনই নেই আমার। তাহলে আপনারা এই কথাগুলো কেন বলেন? আপনার যদি এত বড় পণ্ডিত হলেন হেনি, তাহলে তো বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আপনারা বলতেন না। সাধুরা যেটা বলে ওইটাই মানে নিতে হবে, এ কথা কোথায় লেখা আছে? সৎ কথা যদি বলে, অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে যাবেন তিনি হচ্ছে সৎ, এটা বুঝতে হবে। আর যদি গুরু টাকার পিছে নিয়ে যদি ঘুরে বেড়ান, তাহলে আপনি এক গুরু মানে দুই গুরু মিলে হয়েছেন চোর, আর এক পোয়ালে কিস্তি দিবেন। এটাই তো এখন ব্যবসার নীতি, মানে ধর্ম বিক্রি করে ব্যবসা আরম্ভ করবেন আপনারা, আর বলবেন যে আমরা ধর্মটাকে খুব আগে নিয়ে গেছি। আপনারা তো ধর্মটাকে আগে নিয়ে যেতে পারেন নাই। বর্তমান ছেলেপেলেরা সমাজকে ঠিক করেছেন, যারা শিক্ষিত মানুষ, যারা দশে চলাফেরা করে, যারা কলেজে লেখাপড়া করে, এই সওয়ালগুলা পরিবারকে ঠিক রাখিছে। কিন্তু ধর্মের কোনো উন্নতি হয় নাই, কোনো সাধুগুরু বৈষ্ণব ধর্মের উন্নতি করতে পারে নাই। এখনও যেটা ভুল সিদ্ধান্ত দেয়া, যেটা চলাফেরা চলতেছে, সেই বিষয়গুলা নিয়ে আলাপ আলোচনা, বিষয়গুলা যে ভুল সিদ্ধান্ত, এই ভুল সিদ্ধান্ত থেকে সঠিক পথে আসার জন্য আমরা সবাই একটু চেষ্টা করতেছি যে আমরা কোনটা সঠিক কোনটা বেসঠিক, এইটার উপরে আমাদের এই কথাবার্তাগুলো, আলাপ আলোচনা গুরুর কৃপাতে হতে থাকবে। তো আপনারা ভালো থাকেন, গুরু যাতে আপনাদের ভালো রাখে এই দোয়াই গুরুর কাছে করি।